রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথায় আজকে আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা জানব। আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এই একাদশী ব্রত পালন করলে কি ফল হবে, পালন না করলে কি ক্ষতি হবে, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আগামী জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী, এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী বা ভীমসেন একাদশী। অর্থাৎ পাণ্ডবভ্রাতা ভীম এই একাদশী ব্রত উপবাস করেছিলেন বলে এর নাম ভীমসেন একাদশী। তো এই একাদশী তিথি পড়েছে বাংলা 23শে জ্যৈষ্ঠ 1432 সন, ইংরেজি 7ই জুন 2025 সন, শনিবার। একাদশী ব্রত উপবাস পালন পরদিন পূর্বাহ্ন 7টা 12 মধ্যে, 7টা 12-র মধ্যে পালন করতে হবে। তো এই একাদশী সঙ্গে এবারে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। সেই মহাদ্বাদশীর নাম উন্মিলনী মহাদ্বাদশী। তাহলে এই একাদশী, এবারের একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ, অনেক অনেক পুণ্য ফল লাভ করা যাবে এই একাদশী ব্রত উপবাস পালন করলে, যেহেতু এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। তো পাণ্ডবভ্রাতা ভীমসেন, মহর্ষি বেদব্যাস, এই দুইজনের কথোপকথন ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে বর্ণিত এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তো যেহেতু এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী, তাহলে আজকে আমরা একাদশী এবং মহাদ্বাদশীর উভয়ের পুণ্য ফল আমরা জানব। তো পাণ্ডবভ্রাতা ভীমসেন তিনি একাদশী ব্রত উপবাস করতে পারতেন না। তিনি হলেন পেটু, ভোজন রসিক। বৃক নামক এক অগ্নি তার উদরে বাস করত, যার ফলে তিনি ক্ষণকাল ভোজন না করে থাকতে পারতেন না। অর্থাৎ ভোজন না করলে তার উদর শান্ত হতো না। সবসময় তিনি খেতে ভালোবাসতেন, এত তিনি ভোজন করতেন। তো এই একাদশী তিথিতে তিনি উপবাস করেছিলেন, ফলে এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী। তো পাণ্ডবভ্রাতা ভীমসেন মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন, হে পিতামহ, আমাদের পরিবারের সকলেই, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, মাতা কুন্তী, দ্রৌপদী সকলেই একাদশী ব্রত উপবাস করে, কিন্তু আমি এই উপবাস থাকতে পারি না। কারণ ক্ষণকাল আহার না করে, ভোজন না করে আমি থাকতে পারি না, অর্থাৎ আমার উদর শান্ত থাকে না। তাহলে কি করে আমি এই একাদশীর উপবাস করব? ভ্রাতা যুধিষ্ঠির প্রায়শই বলে থাকে যে, হে ভ্রাতা, একাদশীর দিনে ভোজন করা উচিত নয়, কিন্তু আমি দান, যজ্ঞ, পূজা পার্বণ সবই করতে পারি, কিন্তু আমি উপবাস থাকতে পারি না। তাই কি বিধি রয়েছে উপবাস ব্যতীত এই একাদশীর ফল পাওয়া যাবে? আপনি একটু কৃপা করে সবিস্তারে বলুন। তখন মহর্ষি বেদব্যাস বললেন যে, হে ভীমসেন, যদি তুমি নরকের ভয় পাও, যদি তুমি স্বর্গে যেতে চাও, তাহলে তুমি একাদশীর দিনে ভোজন করবে না। অর্থাৎ একাদশীর দিনে ভোজন করা উচিত নয়। বেদব্যাস বললেন, একাদশ্যাম ন ভোক্তব্য পক্ষ রুয় ভয়
অপি, অর্থাৎ উভয় পক্ষের একাদশীতে ভোজন করা উচিত নয়। উভয় পক্ষ বলতে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। তাহলে উভয় পক্ষের যত একাদশী, সারা বছর সম্বৎসর 24টি কিংবা 26টি একাদশী পড়ে, তাহলে সব একাদশীতেই কিন্তু ভোজন করা উচিত নয়। তিনি ভীমসেনকে ভয় ধরিয়ে দিলেন। তিনি আরও বললেন যে ভগবান আমাকে বলেছেন, যদি একাদশী তিথিতে কেউ হরির শরণাপন্ন হয় তাহলে তিনি তার সেই সর্বাভীষ্ট পূরণ করেন। তখন ভীমসেন আবার বললেন, হে পিতামহ, তাহলে আমার কি উপায় হবে? তাহলে কিভাবে আমি দিব্যধাম লাভ করতে পারি? তখন মহর্ষি বেদব্যাস বললেন, তুমি জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী তিথি, সেই একাদশী তিথিতে ব্রত উপবাস করো। তাহলে এই ব্রত উপবাস হচ্ছে নির্জলা ব্রত উপবাস। শ্রী শ্রী হরি ভক্তি বিলাস মতে নির্জলৈকা একাদশীর উপবাস। এই একাদশী হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা থাকলে ভালো, যদি না পারে তাহলে অনুকল্প আহার গ্রহণ করে এই একাদশীর ব্রত উপবাস করতে হবে। তাই বেদব্যাস ভীমসেনকে নির্জলা থেকে এই উপবাস করতে বললেন। তাই ভীমসেন তিনি কষ্ট করে এই একাদশী ব্রত উপবাস করে তার সর্বাভীষ্ট পূরণ করতে পেরেছিলেন। তাই একাদশী এই ব্রত পালন করলে সকল প্রকার পাপ রাশি দূরীভূত হয়। পর্বত প্রমাণ পাপ রাশি, যত পাপ আছে, উৎকট যত পাপ আছে, সব পাপ দূরীভূত হয়। এবং দান যজ্ঞ হোম যেটাই করি না কেন সেটা অক্ষয় হয়ে থাকে। এত এই একাদশীর মাহাত্ম্য। কিন্তু এবার একটি সুবর্ণ সুযোগ, যেহেতু এই একাদশীর সঙ্গে মহাদ্বাদশী যুক্ত হয়েছে, সেই মহাদ্বাদশীর নাম হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী। তাহলে এই মহাদ্বাদশী যেহেতু যুক্ত হয়েছে, তাই শাস্ত্রে বলছে, শ্রী শ্রী হরিভক্তি বিলাসে বলছে যে কোনো একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস করা কর্তব্য। তাই এবারের একাদশী ব্রত উপবাস হবে দ্বাদশী তিথিতে, অর্থাৎ 7ই জুন 2025 সন। আপনারা সকলেই ব্রত উপবাস করবেন। তাহলে এই দ্বাদশী তিথিতে যদি ব্রত উপবাস করা যায় তাহলে একাদশী তথা দ্বাদশীর যে ফল, তাহলে উভয় ফল লাভ হবে। অর্থাৎ একাদশীর যে ফল তার দ্বিগুণ ফল প্রাপ্ত হওয়া যাবে। তাই মহাদ্বাদশীতেই ব্রত উপবাস করতে হবে। তাহলে এই মহাদ্বাদশীর নাম কি? উন্মিলনী মহাদ্বাদশী। তাহলে উন্মিলনী মহাদ্বাদশী কি? যে একাদশী সম্পূর্ণ হইয়া পড়াহি পরদিন প্রাতে, অর্থাৎ দ্বাদশী তিথিতে একাদশী বৃদ্ধিপ্রাপ্ত হইলে, দ্বাদশী বৃদ্ধি না হইলে তাহার নাম উন্মিলনী মহাদ্বাদশী। তো এই একাদশী তিথি থাকবে সম্পূর্ণ, অর্থাৎ অহোরাত্র থাকবে। তারপর দিন পড়াহে দ্বাদশী তিথিতে বৃদ্ধিপ্রাপ্ত হবে না, অর্থাৎ দ্বাদশীটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেই মহাদ্বাদশী, সেই দ্বাদশীর নাম হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী। অর্থাৎ বছরে 8টি মহাদ্বাদশী সংগঠিত হয়। সে 8টি মহাদ্বাদশীর মধ্যে উন্মিলনী, ব্যঞ্জলি, 30 পৃষ্ঠা, পক্ষবর্ধিনী, এরা তিথি যোগে সংগঠিত হয়। এবারে এই উন্মিলনী হচ্ছে তিথি যোগে সংগঠিত হচ্ছে। তাই এই ভীমসেন একাদশীর সঙ্গে এই মহাদ্বাদশী যুক্ত হয়েছে। তাহলে এই মহাদ্বাদশী পালন করলে কি ফল লাভ হবে, আর না করলেই বা কি ক্ষতি হবে? এই মহাদ্বাদশী অত্যন্ত অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। এই মহাদ্বাদশী ব্রত পালন করলে নিখিল পাতক দূরীভূত হয় এবং ত্রিভুবনের যত পাপ রয়েছে, ত্রিভুবনের যত তীর্থ রয়েছে, যজ্ঞ, দান, হোম, তার কোটি অংশেরও সমান নহে। অর্থাৎ এই ব্রতের কোটি অংশেরও সমান নহে।
প্রয়াগ, বানারসি, পুষ্কর, যত যত তীর্থ নদ নদী রয়েছে, যা করলে পুণ্য অর্জন হয়। তো শাস্ত্রে বলছে এই একাদশী ব্রত সম্পূর্ণ তীর্থ ভ্রমণেরও সমান নয়, অর্থাৎ একটা একাদশী ব্রত করলে তার সম্পূর্ণ ফল লাভ করা যায়। এবার এই একাদশী অর্থাৎ এই মহাদ্বাদশী ব্রত যদি পালন করা যায়, তাহলে বলছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে বলছে কোটি কল্প সহস্র বৎসর শ্রী হরির সন্নিকটে বাস হয়। তাহলে এত মাহাত্ম্য। আবার এই হরিভক্তি বিলাসেই বলছে যে এই মহাদ্বাদশী ব্রত পালন করলে বা সাধন করলে তাহলে কি হবে? ধন বৃদ্ধি হবে, বিদ্যা লাভ হবে, আয়ু বৃদ্ধি হবে, হ্যাঁ, এত এত মাহাত্ম্য। স্বর্গসুখ লাভ হবে, অর্থাৎ পরম শান্তি লাভ হবে, নিখিল পাথক দূরীভূত হবে, যত যত পাপ রয়েছে পর্বত প্রমাণ পাপ রাশি দূরীভূত হবে। আর কি লাভ হবে? দান, যজ্ঞ, হোম যাই করো না কেন সব অক্ষয় হয়ে থাকে। এই ব্রত পালন করলে এত এত মাহাত্ম্য। তো এই ব্রত পালন না করলে কি ক্ষতি হবে? তাহলে পালন না করলে কি ক্ষতি হবে বলছে শ্রী হরিভক্তি বিলাসে বলছে, 13 বিলাসের 106 নম্বর শ্লোকে বলছে যে এই মহাদ্বাদশী ব্রত পালন না করলে কি হবে? জীবের নরক গতি হবে, আর হচ্ছে জীবদেহের যে যাতনা, জামি যাতনা ভোগ করতে হবে। তাহলে কত কষ্ট। তাহলে এই একাদশীর সঙ্গে যেহেতু মহাদ্বাদশী যুক্ত হয়েছে, তাহলে আপনারা কৃপা করে সকলেই একাদশী যুক্ত মহাদ্বাদশী তিথিতেই ব্রত উপবাস করবেন এবং একাদশী মহাদ্বাদশীর উভয় যে পুণ্যফল আপনারা লাভ করবেন, সবাইকে এই ব্রত পালনে উৎসাহিত করবেন। এখানেই আজকের পাঠ শেষ করছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।